আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক। আসলে আমরা বিভিন্নভাবে ডেয়ারি খামারটা করে থাকি এবং প্রান্তিক আমরা যারা খামারি বা নতুন করে খামার করতে চাই, 10 লিটার দুধ হলেও বা 8 লিটার দুধ হলেও খামারে লাভবান করা সম্ভব। সেটা কিভাবে সম্ভব? আসলে খামারে আপনার যদি একটা গাভীর সাপোজ আমি ধরলাম 8 লিটার দুধ হয়, সকাল বিকেল আপনার 8 লিটার দুধ হচ্ছে, তাহলে আপনি কিভাবে লাভবান হবেন এই খামার থেকে? হ্যাঁ, এই 8 লিটার দুধের জন্য আপনাকে কমসে কম 3টে বা 4টে গাভী থাকা লাগবে আপনার। প্রথম দুটো থাকবে, দুধ হবে, এবং 6 মাস পরে যে আর দুটো যদি বাচ্চা হয় বা আপনি ক্রয় করবেন তখনও আপনার দুধ হবে। মানে বছরটা রানিংভাবে দুধ আমি পেতে পারি, যাতে দুটো গাভীর থেকে, দুটো আর দুটো 4টে গাভীর থেকে দুধ যেন আমার খামার থেকে কোনোভাবে শেষ না হয় দুধ। আর একটা কথা হলো, সেটা সম্ভব কিভাবে? আসলে মেন সম্ভব হলো সেটা আপনার মাধ্যমে সম্ভব, এবং সেটি পারিবারিক যে খামারগুলো আছে, যে পারিবারিক খামারগুলো বলতে যেরকম আপনি পরিশ্রম করবেন, তা নাহলে আপনার আব্বা করবে, তা না আম্মা বা আপনার ওয়াইফ, এমনভাবে খামার করতে হবে। তাহলে 7-8 লিটার বা 10 লিটার দুধ থেকেও লাভবান হওয়া সম্ভব। এবং আর একটা কথা মনে রাখতে হবে, ঘাস আপনার নিজস্ব থাকা লাগবে। ঘাস যদি নিজস্ব থাকে, তারপরে খড়টাও যেরকম কারো জমি আমি লিজ নিয়ে ধান লাগালাম, সে খড়টাও আপনার নিজের জমির যদি হয় তাহলে আরও ভালো হয়। এভাবে করে লাভবান হওয়া সম্ভব, কিন্তু সেটা আপনার পরিশ্রমের দ্বারাই সেটা সম্ভব। কেননা 7-8 লিটার সেটা সম্ভব হয় নিজের পরিশ্রমের উপরে। এবং অনেকগুলো গাভী থাকলে, যেরকম 4টে গাভী রয়েছে আপনার, সাপোজ ধরলাম দুটো গাভী আপনি প্রথমে ক্রয় করলেন, ক্রয় করে নিয়ে আসলেন আপনার খামারে, দুধ হচ্ছে, আপনি ধরেন 8 লিটার দুধ হয়, 8-8 16 লিটার দুধ হচ্ছে দুটো গাভীর থেকে। তাহলে 16 লিটার দুধ হলে কমসে কম আপনার এর থেকে 2 লিটার দুধ আপনার বাছুরে খাবে, তাহলে আর থাকবে কত? 6 লিটার। 6 লিটার দুধ, 6 আর 6 12 লিটার। কেননা এই গরুর দুটো 2 লিটার বাছুরে খাবে, অন্য গরুর 2 লিটার বাছুরে, 12 লিটার। এই 12 লিটার দুধ বিক্রি করলে আপনার আসবে 600 টাকা। সাপোজ একটা ধারণা 600 টাকা, এবং 600 টাকা আসলে তার থেকে দানাদার খাবার, ঘাস, আপনার খড়, ওষুধ, ইলেকট্রিসিটি, সব কিছু খরচ বাদ দিতে হবে। কমসে কম আপনার 500 টাকা তো বাদ দিতেই হবে, এটা আপনার দেয়াই লাগবে। এবং আর একটা কথা থাকবে 100 টাকা, সেটা বাদই দিতে হবে। কেননা অনেক খরচ অনেক পর্যায়ে চলে যায়, এমন এক পর্যায়ে চলে যাবে যে কোনো একটা মারাত্মকভাবে একটা গরু সমস্যা হয়েছে, তখন ওটা এইভাবে চলে যাবে। কিন্তু যে বাছুর দুটো থাকবে আপনার, সেইটাই আপনার লাভ থাকবে। এবং 6 মাস পরে যেয়ে আবার আরও দুটো আপনি যখন গরু কুড়াই করে নিয়ে আসবেন, সেটা ওইভাবে করে চলে যাবে। এইভাবে করে যখন আপনার খামারে গরুর সংখ্যা বেশি থাকবে, 7-8 লিটার দুধ হলেও আপনি লাভবান হতে পারবেন খামার থেকে। সেটা নিজের পরিশ্রমের মাধ্যমে সেটা সম্ভব। আসলে আমরা যারা খামার করি, আমি যেরকম খামার করি, কিন্তু খামারটা হলো নিজের পরিচালনার মাধ্যমে লাভবান করা সম্ভব। কিন্তু কেউ কেউ আছে হুট করে খামারে চিন্তাভাবনা গ্রহণ করে বলে আমি প্রথম চান্সে 25 লিটারে গাভী কুড়াই করে নিয়ে আসব। কিন্তু এটি কোনো সময়, এই ভুলটা কোনো সময় করা যাবে না। আপনার 8-10 লিটারের যেসব গাভীগুলো আছে, এর থেকে আপনি প্রথমে শুরু করতে পারেন খামার, এবং তার থেকে আপনি কিছু না কিছু আইডিয়া আসবে আপনার ওই গরুর থেকে। অনেকে আছে খামার করে একটা গরু দিয়ে, মাত্র একটা দিয়ে শুরু করে, যাত্রা শুরু করে। আস্তে আস্তে সে মনে করে আমি একটার থেকে
20টে বানাবো, এবং সেটাও সম্ভব। একটা গরু যখন হিটে আসবে বীজ দেবেন, যখন গাভীন হবে বাচ্চা হবে, এভাবে করে। আসলে গরু তো যদি ভালো খাবার দাবার হয়, ভালো ট্রিটমেন্ট হয়, প্রতি বছর একটা করে বাছুর দিয়ে থাকে এরা। আপনার যখন একটা গরু দিয়ে শুরু করেন, যখন আপনি দেখবেন আমার কাছে ভালো লাগতেছে, তখন আপনি আরেকটা ক্রয় করেন, তারপরে আবার 2-3 মাস পরে যে আরেকটা ক্রয় করেন। এভাবে করে আপনি গাভী পালন করতে পারেন, এবং 7-8 লিটার যেসব গাভীগুলো আছে তার থেকেও লালন পালন করে লাভবান হওয়া সম্ভব। যদি আপনি পরিশ্রম করতে পারেন, নিজের জমির ঘাস থাকে, নিজের জমির খড় থাকে, তাহলে অবশ্যই সম্ভব। কেননা পরিবারে যারা আছে সবাই মিলে যদি কাজ করা হয়, তাহলে কাজ গায়ে বাঁধবে না, এবং একটা লেবার যে খরচটা সেটাও আপনার লাগবে না। আপনি অন্য কাজও করতে পারবেন, সাথে এই খামারটাও আপনার চলতে থাকবে। এভাবে করলে আপনি খামারে লাভবান হতে পারবেন। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।